لله الحمد لله نحمده ونستعينه ونعوذ بالله من من يهده الله فلا مضل له ومن يضلل ونشهد أن لا إله ونشهد أن سيدنا الذي أرسله الله تعالى أما بعد فقد قال الله تعالى بسم الله إن الدين عند الله وقال تعالى يا أيها الذين آمنوا إليك لا تتبعوا وقال النبي صلى الله عليه وسلم من تشبه بقوم قال صلى الله عليه وسلم المرأة مع من صدق الله العظيم وصدق رسوله النبي ونحن على ذلك لمن الشاهدين والشاهدين اللهم صل على محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى إنك حميد سليمان থেকে ইস্তিগফার পাঠ করি আস্তাগফিরুল্লাহ 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 রাব্বি كل ذنب وأتوب إليه ولا قوة إلا بالله عزاز واحترام الله رب العالمين عاشقين
এলাকার সর্বস্তরের সর্বশ্রেণীর সর্বপ্রথম ওই মহান রব্বুল আলামিনের দরবারে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে দিন পর্যন্ত আমাদের হায়াতকে দীর্ঘ করে দুনিয়াবী সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত করে আল্লাহ রব্বুল আলামিনের মহান জুমার দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে এই পৃথিবীর বুকে আল্লাহ তাআলার নিকট সবচাইতে প্রিয় স্থান আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক আমরা শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে মৃত্যু পর্যন্ত সুস্থ রেখে সবাইকে অপমৃত্যু থেকে হেফাজত করুন। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে সুস্থতার সাথে আল্লাহর প্রত্যেকটা বিধান পালন করে নিজের উপরে যদি কোনো ঋণ থাকে ঋণ পরিশোধ করে, মানুষের যদি হক আদায় না করে থাকে হক আদায় করে, সবগুলা গুনাহ আল্লাহর দরবারে ক্ষমা নিয়ে এরপরে আল্লাহ আমাদেরকে মৃত্যু উপস্থিতি হায়াত আর নেক হায়াত খুব মারাত্মক একটা বিষয়। হায়াত আছে কিন্তু নেক হায়াত নাই। হায়াতের কোনো ছেলে আছে কিন্তু সব ছেলে নাই। এই ছেলে দিয়ে বাপ মার মুখ উজ্জ্বল হয় না, বরং মলিন হয়। বাবা মার সম্মান বাড়ে না, বরং কমে। নেককার সন্তান না থাকলে যা হয় ঠিক নেক হায়াত যদি আমার না থাকে, এই হায়াত আমার জন্য দুনিয়াতেও অশান্তি, পরকালে তো অশান্তি। হায়াত আছে গুন্ডামির হায়াত, হায়াত আছে পান্ডামির হায়াত, হায়াত আছে জুলুমের হায়াত, নির্যাতনের হায়াত, হায়াত আছে চাঁদাবাজির হায়াত, হায়াত আছে ঘুষ খাওয়ার, সুদ খাওয়ার, টেন্ডারবাজির, ব্যবসার ভিতরে মানুষকে ঠকানোর হায়াত, 2 নম্বরী মাল বিক্রির হায়াত, ইত্যাদি ইত্যাদি হায়াত। এই হায়াতের দরকার যে হায়াত আল্লাহ খুশি হয়, যে হায়াত আমার নবীর সুন্নতের উপরে চালায়, যে হায়াতে 5 ওয়াক্ত নামাজ পড়া যায়, যে হায়াতে মানুষের সঙ্গে সদ্ব্যবহার করা যায়, যে হায়াতের কারণে মানুষ আমাকে সম্মান করে, যে হায়াতের কারণে আমি আল্লাহর প্রিয়, রাসূলের প্রিয় হতে পারি, এমন হায়াত আল্লাহ আমাদেরকে দান করে। এই হায়াত আমার কিসমতে না থাকে তাহলে আল্লাহ বদকার বানাইও না, এর আগেই আপনি আমাদেরকে দুনিয়া থেকে নিয়ে যাই, আল্লাহ আমাদেরকে বেহেশতি জান্নাতে হিসেবে কবুল করবেন। আমিন। প্রিয় উপস্থিতি, গত সপ্তাহে একটা কঠিন কথা বলছিলাম, দেশ বড় না ধর্ম বড়। মুসলমানের দিক থেকে প্রশ্নের উত্তর হবে আমার ধর্ম বড়, ঠিক না? আমার কালচার বড় না আমার ধর্ম বড়? আমার ধর্ম বড়। আমার দেশীয় নেতা বড় না ধর্মীয় নেতা বড়? আমার ধর্মীয় নেতা বড়। আমার ধর্মের নেতা হল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বিধানদাতা কে? আল্লাহ। আমি রাষ্ট্র ততক্ষণ পর্যন্ত মানি যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ সাপোর্ট করে। রাষ্ট্রীয় কালচার দিবস বলেন, আনুষ্ঠানিকতা বলেন, ওটাও ততক্ষণ পর্যন্ত মানি যতক্ষণ আমার ইসলামের সঙ্গে সাংঘর্ষিক না হয়। ঠিক সামাজিকতা, বিয়ে শাদী দাওয়াত বলে অমুক বিয়ের অনুষ্ঠানে তুমি যাইলে না, সামাজিকতা রক্ষা হয় নাই, আত্মীয়তার বন্ধন নষ্ট হবে। আমি উত্তরে বলবো, যে অনুষ্ঠানের ভিতরে আমার আল্লাহ বিরোধী, আল্লাহর আইনের সাথে সাংঘর্ষিক কোনো কাজ হয়, ঢোল তবলা পিটায়, নর্তকীরা নাচে, বেপর্দা হয়, এমন বিয়ের অনুষ্ঠানে গিয়ে আমি আমার সামাজিকতা রক্ষার দরকার নেই। আমার মানুষের সাথে সম্পর্ক গেলেও যাক, কিন্তু আল্লাহর সাথে আমার সম্পর্ক যাতে ঠিক থাকে, আমি এরকম সামাজিকতা রক্ষা করব। বিয়েতে যাওয়ার আগে খবর নেবেন, এই বিয়ে বাড়িটা কি জাহান্নামের পরিবেশে আছে না জান্নাতি পরিবেশে আছে? বহু বিয়ে দেখছি জীবনে। আগের রাতে, যেটাকে আপনারা হলুদ বলেন, আগের রাতে কোরআনের খতম করানো হয়,
ইসলামিক কালচার। আরে মিয়া, আমরা তো মানা করি না যে বিয়েতে আনুষ্ঠানিকতা করিয়েন না, খুশি করিয়েন না। আল্লাহর নবী বলছেন আলিনুন নিকাহ ওয়ালাউ বিদ্দফ। আল্লাহ নবী বলেন, আল্লাহ নবী এক বিয়েতে গেছে, যাই বলে যে বিয়ে বাড়ি এত ঠান্ডা ঠান্ডা কেন, গান বাজনা বাজায় না কেন? গান বাজনা মানে ডিজে না, ডিজে না, গান বাজনা মানে ধর্মীয়। যে গান আপনার ইমান বৃদ্ধি করবে, যে গানে আপনি শুধুমাত্র বিনোদন পাবেন কিন্তু গুনাহ হবে না। ঢোল বাজবে না, তবলা বাজবে না, বাঁশি বাজবে না, এমন আয়োজনকে আল্লাহ নবী বলছেন এই আয়োজন করা যাবে। ইসলামিক গান বলা যাবে, ধর্মীয় গান বলা যাবে, কিছু নাচ ফোড়া যাবে, কিছু হাম ফোড়া যাবে, কিছু ইসলামী সংস্কৃতিতে পুরুষেরা এক জায়গায় বসে গল্প করবে, মজা করবে, মহিলারা এক জায়গায় বসে মজা করবে, বাচ্চারা এক জায়গায় খেলাধুলা করবে, কিছু আওয়াজ হবে, কোনো সমস্যা নেই, সুন্নত। এবং এই আনন্দ, এই উদযাপন করাটা সব। আপনি যদি এখানে বলছিলেন 3টা মজলিস হবে, ছেলেদের পুরুষদের একটা, মহিলাদের একটা, বাচ্চাদের একটা। আপনি যদি এখানে পুরুষ মহিলা একসাথে করে ফেলেন তাহলে এটা আমার ইসলাম সাপোর্ট করবে? পুরুষরা বসে কি মজা করা যায় না? গল্প গুজব করা যায় না? যে ছেলেটার বিয়েতে গেছেন আপনারা মুরব্বীরা বসে ওই ছেলেটার সম্পর্কে আলোচনা করবেন, আরে কোন দিন রুবেলের বাবার বিয়ে খাইলাম, আজকে রুবেলের বিয়েতে আসলাম, কত মজার বিষয়। রুবেলের বাবার বিয়েতে গেছিলাম, ওই বাড়িতে গেছিল এক তালতো ভাই আমরা জুতায় লুকিয়ে ফেলছে, অথবা হামা থেকে পড়ে গেছি, কত 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 ঘটনা আছে যেগুলা বললে মানুষ আনন্দ পায় না। এগুলা করে না, কি করে? 2টা বড় বড় বক্স নিয়ে আসে, মেমোরি কার্ড লাগাইছে, কে গান বলে, কে ঢোল বাজায় কিছু বুঝবে না, শুধু আওয়াজ আর আওয়াজ। শান্তিতে দুইটা চারটা কথা বলবে ওটারও সুযোগ নেই। কারণ গুণা তো হচ্ছেই, দুনিয়াবি ক্ষতি হচ্ছে। যারা অসুস্থ রোগী, ব্রেনের রোগী, হার্টের রোগী, ওদের জন্য কষ্ট হচ্ছে। ছোট বাবুরা ঘুমাইতে পারতেছে না, বলছি না? এখানে দুনিয়াও শেষ, আখেরাতও শেষ। এর দ্বারা কোনো ফায়দাও নেই, কোনো ফায়দা নেই। বরং এই যে বিয়েটা শুরু করছেন ঢোলবাদ্য দিয়ে, আমি শিওর এই বিয়েতে সংসারে শান্তি আল্লাহ দিবে। যেহেতু শান্তি আল্লাহ দিবে, আল্লাহ খুশি নেই, ওই থেকে দিবে আল্লাহ শান্তি? আপনি তো প্রথম শুরু করছেন আল্লাহর সাথে নাফরমানির মাধ্যমে, আল্লাহর সাথে আল্লাহর হুকুম অমান্যের মাধ্যমে আপনি কি করছেন? দম্পত্য শুরু করতেছেন। আল্লাহ শান্তি দিবে কিভাবে? খেয়াল করে দেখেন, খোঁজ নিয়ে দেখেন, এই সমস্ত দম্পতি 2 মাস পরে অশান্তি আর অশান্তি, অশান্তি আর অশান্তি। আল্লাহ তাআলা হেফাজত করুন, আমিন। আরে ভাই, এমনও খবর পাইছি বিয়ের দিন জামাইয়ের সঙ্গে বসে ফিক্সার তুলে, একটা মেয়ে ফিক্সার তুলছে জামার সাথে বসে, এই ফটোগুলা স্ত্রী বিয়ের কয়েকদিন পরে দেখছে, এটাকে ইস্যু করে সংসার ভেঙে গেছে। অথচ জিনিসটা একেবারে ছোট্ট বিষয়, কিন্তু বিয়ে ভেঙে গেছে। কারণ হচ্ছে আল্লাহর রহমত নেই। বিয়ে করছেন বেপর্দা দিয়ে, সবার সামনে একটা, আপনার আজকে বিয়ে, আপনি ওই দিনও আপনার সাথে একটা বেপর্দা বেগানা মেয়ে নিয়ে আপনি ফটো তুলছেন। আল্লাহ বলে, বান্দা আমি যদি শান্তি না দিই, তোর ঢোল তবলা ডিজে বক্স, এই যে গেট ঝিলিকবাদ 3 দিন পর্যন্ত, 2টা গরু 3টা খাসি 4টা মোরগ, কোনোটাতেই কাজ হবে না। 10 ভরি স্বর্ণ গয়না দিছে, কোনো কাজ হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলাম মেনে চলার তৌফিক দান করুন, বলি আমিন। বিশেষ করে আপনারা যারা মুরব্বীরা চাইলে অনেক কিছু করতে পারে। বাবার মনে কষ্ট আসবে, এটাকে লক্ষ্য করে ছেলেরা অনেক কাজ করে না। দাদা আসবে না বিয়েতে, আমাদের ভগ্নিপতি আসবে না, এই কারণে অনেক কিছু বর্জন করে। আপনি স্টেট কার্ড বলে দিবেন, যেইখানে যেই বিয়েতে যে অনুষ্ঠানে ইসলাম পরিপন্থী, ইসলাম সাপোর্ট করে না, এমন আয়োজন করা হবে, কেউ যাক আর না যাক আমি যাবো না। দেখবেন আপনার এই বলিষ্ঠতার কারণে পুরাটা একটা মজলিস গুনাহের মজলিস থেকে জান্নাতি মজলিস হয়ে যাবে। আপনি আল্লাহর কাছে হিরো হয়ে গেলেন, আল্লাহর কাছে আপনি একজন মুজাহিদ হয়ে গেলেন, ইসলাম জিন্দাকারী হয়ে গেলেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহিহ বুঝ দান করুন, বলি আমিন। দ্বীনের পথে চলার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সেই হিম্মত দান করুন, বলি আমিন। আলহামদুলিল্লাহ, আমরা এতটুকু বলতে পারি, যে সমস্ত বিয়েগুলোতে আমরা ইচ্ছাকৃত অংশগ্রহণ করি, কথার পয়েন্ট বুঝবেন, ইচ্ছাকৃত অংশগ্রহণ করি, আমরা আগে দেখি ওই বিয়েগুলোতে ইসলাম পরিপন্থী কোনো কাজ হচ্ছে কিনা। আলহামদুলিল্লাহ, আমাদের আত্মীয় স্বজনদের ভিতরে এমন হয়ও না।
অনিচ্ছাকৃত কিছু বিয়েতে যাওয়া লাগে। যেমন আপনি যদি আজকে যদি আপনার মেয়ের বিয়ে হইতো, আপনি আমার দাওয়াত করতেন যে হুজুর চলেন বিয়েটা করছি। গতকাল রাত দেখা গেছে কেউ ঘুমান নাই, নারী পুরুষ অবাধ মেলামেশা করছেন। বিশ্বাস করেন আপনি গত 12টা ঘন্টা আপনি আল্লাহর সঙ্গে বেঈমানি করছেন। এখন আর মসজিদের ইমাম সাহেবকে নিয়ে 5 মিনিটে কিছুই হবে না। আপনার ময়লা পুরোটা শরীরের ভিতরে মানে ছোট্ট সাবান নিয়ে আসছেন, কাম হবে না, কাম হবে না। আপনার উচিত ছিল কালকে রাতেই লক্ষ্য করা যায়, আচ্ছা যদি কালকে সারা রাত্র আল্লাহর সঙ্গে নাফরমানি করি, আজকে হুজুর কি কাম হবে? আজকের বিয়েটাও আপনারা ওই ইয়াদি জেমস আর আইয়ুব বাচ্চু দিয়ে সারাই দেন, শাহরুখ খান আর সালমান খান থেকে দিয়ে বিয়েটাও সারাই দেন। বলি আমিন। কেউ মনে কষ্ট নিয়েন না যে হুজুর আমরা লক্ষ্য করি প্রত্যেক সপ্তাহ আপনি চেয়ারে বসে মিম্বরে বসে আপনি আমাদেরকে খোঁচা দেন। ভাই এটা খোঁচা না, এটা আমি ওয়াল্লাহি আল্লাহর কসম আমি তো জানি না কে করে বা কে করে না, এগুলো বলি কেন আপনারা সতর্ক হয়ে যান। ভাই বাংলাদেশের ভিতরে কতগুলা মসজিদ আছে, কতগুলা মিম্বর আছে, কতগুলা খতিব আছে। সব খতিব যদি ইচ্ছাবদ্ধ হয়, অঙ্গীকারবদ্ধ হয় যে আমি আমার এই মসজিদের আঙ্গিনা, আমার এই সমাজকে আমি ইসলামী সমাজে তৈরি করব, ইসলাম বিরোধী কোন কার্যকলাপ এই সমাজে হতে দিব না, তাহলে পুরোটা সমাজ পুরোটা দেশ আমার ইসলামী রাষ্ট্র হয়ে যাবে। আর আমি যদি মেমরি স্কুল থেকে চেষ্টা করি পুরো দেশ পরিবর্তন করার জন্য, সম্ভব না। আমি বলবো আমার এরিয়া ঠিক করার জন্য, উনি বলবেন উনার এরিয়া ঠিক করার জন্য। আল্লাহর ওয়াস্তে কেউ মাইন্ড করিয়েন না যে হুজুর আপনি আসলে এক সপ্তাহ দাড়ি নিয়ে কথা বলেন, কোন সপ্তাহ বিড়ি নিয়ে কথা বলেন, কোন সপ্তাহ সুদ নিয়ে কথা বলেন, কোন সপ্তাহ ঘুষ নিয়ে কথা বলেন। এই তো আজকে শুরু করছেন বিয়ে শাদী নিয়ে, আপনারা কি পায়? ভাই বিশ্বাস করেন আমি তো কত খুশি। আমি যখন এই মসজিদের নতুন আসছি, এই মিম্বরে বসলে সামনে কিছু পরিচিত মুখ দেখতাম যাদের ভিতরে সুন্নত ছিল না। আলহামদুলিল্লাহ আমি এখন এত খুশি, এত আনন্দিত আপনাদের অনুপস্থিতিতে। আমি যদি কখনো আমার নিজের জন্য কিছু প্রয়োজন হয়, মনে করি রাতে 2 রাকাত তাহাজ্জুদ করে আল্লাহর দরবারে দোয়া করব, বিশ্বাস করেন নিজের ব্যক্তিগত দোয়ার ভিতরে আপনাদের নামটা চলে আসে। আল্লাহ আমি গুনাহগার হতে পারি ভাই, আমি গুনাহগার হতে পারি, কিন্তু আপনি যেই আল্লাহর নবীর সুন্নতকে সম্মান দিয়েছেন, আল্লাহর বিধানকে সম্মান জানিয়েছেন, এটা কিন্তু বিফলে যাবে না। আমার দোয়া কবুল না হতে পারে, কিন্তু আমার অন্তর যে সন্তুষ্ট আসছে, বা আপনাকে দেখে মানুষ যে দোয়া করতেছে, আপনাকে দেখে যে মদিনার রওজায় শুয়ে থাকা নবী খুশি হয়ে গেছে, আপনার বাচন ভঙ্গি দেখে স্বয়ং আরশের খোদাই খুশি হয়ে গেছে, আমার কথা আর কি বলবো। দিনের আগে পাঞ্জাবি পড়তো না, এরা এখন পাঞ্জাবি পড়তেছে। আপনার পাঞ্জাবি পরা দেখে রহমতের ফেরেশতারা হাসে, আপনার পাঞ্জাবি পরা দেখে আপনার সাথে যে কেরামান কাতিবিন আছেন তারাও খুশি হয়ে যায়। দেখ আজকে থেকে আর ওর নামে বদ গুনাহ লেখা লাগবে না। কত আনন্দের বিষয়, কি চমৎকার বিষয়। আগে আপনার নামে যেই ফেরেশতা গুনাহ লিখতো, আজকে থেকে সেই ফেরেশতা কলম ঘুরিয়ে ফেলছে। দেখবেন অফিসিয়াল একটা কলম থাকে, এক মাথায় লাল কালি, এক মাথায় কালো কালি, আমরা রাবার দিয়ে পেঁচিয়ে রাখি। এতদিন পর্যন্ত গুনাহ করতেন, লাল কালি দিয়ে লিখতো, দাড়ি রাখে নাই, টুপি পরে না, পাঞ্জাবি পরে না, নামাজ পড়ে না, বেপর্দায় চলে। যেদিন থেকে আপনি পাঞ্জাবি পড়া শুরু করছেন, যেদিন থেকে নামাজ পড়া শুরু করছেন, যেদিন থেকে পর্দা করা শুরু করছেন, ওই যে কেরামান কাতিবিন কলমটা ঘুরিয়ে ফেলছে, কেরামান কাতিবিন স্বস্তির একটা নিঃশ্বাস ফেলে বলতেছে আলহামদুলিল্লাহ, আল্লাহ যার কাঁধে আমারে বসাইছেন সে তো আল্লাহ আপনার হেদায়েত প্রাপ্ত বান্দা হয়ে গেছে, আজকে থেকে আমাকে আর কষ্ট করে গুনাহ লেখা লাগবে না। ওই কেরামান কাতিবিন বলে কত দুর্ভাগ্য আমার, আমি ফেরেশতা হয়ে গুনাহ লেখা লাগতেছে। কার ব্যাপারে? যে গুনাহ করে। আমি একটা ফেরেশতা, আমি ফেরেশতা হয়ে গুনাহ লেখা লাগতেছে। এত নালায়েক, এত নাফরমান বান্দার কাঁধে আমারে বসাইছেন আল্লাহ। জবে থেকে আপনি গুনাহ ছেড়ে দিয়েছেন, নেক কাজ শুরু করে দিয়েছেন, ভোর রাত্রি উঠে তাহাজ্জুদ পড়তেছেন, ফজরের জন্য ওযু করতেছেন, বিশ্বাস করেন আপনার কেরামান কাতিবিন যে 2 জন লিখবে তারা আনন্দে ফাটতেছে না, সামনে চলে আসছে। রহমতের ফেরেশতারা দোয়া করতেছে, আপনার সঙ্গে থাকা ফেরেশতারা দোয়া করতেছে, ঘরের ভিতরে থাকা ফেরেশতারা দোয়া করতেছে, মদিনায় রওজা শুয়ে থাকা আমার নবী খুশি হয়ে গেছে, খুদ আরশে আজিমে থাকা আমার রব খুশি হয়ে গেছে। আল্লাহ বলে যে ও বান্দা, আমি তো আরশ থেকে দেখতেছি বর্তমানে ফজরের সময় পুরো পৃথিবীতে প্রায় 90% মানুষ ঘুমিয়ে রয়েছে, আর 10% আমার পাগল বান্দা এই শীতের মৌসুমে উঠে ওযু করতেছে। 10%-এর মধ্যে তুইও একজন। আল্লাহ আমাদের সবাইকে আমল হিসাবে কবুল করেন। আর আমি এটাই চাই যে
আমার সামনে আপনারা বসা, সবাইকে দেখতে জান্নাতি দেখা যায়, সবাইকে দেখলে আমার সাহাবীদের কথা মনে পড়ে যায়। আমার মনে হয়, হাই রে, আল্লাহ নবী সাহাবী আবু বকর সম্ভবত এমন দাড়ি নিয়ে বসতো, হাই রে সাহাবীদের মাথায় তো এমন টুপি ছিল, সাহাবীরা এমন পাঞ্জাবি পরে থাকতো, সাহাবীরা মসজিদে আগে আগে আসতো, কি যে আনন্দ লাগে। যে আপনারা যখন দেরিতে আসেন, আপনারা যখন ধর্মীয় পোশাক পরেন না, আপনারা যখন শুনি নামাজ পড়েন না, আমার কাছে মনে হয় আহা, আল্লাহ নবী তো সেই 23টা বছর দাওয়াত দেওয়ার পরেও অনেককে হেদায়েত করতে পারেন। আল্লাহ তাআলা সবাইকে হেদায়েত দান করুন বলি আমিন। এই সমাজটাকে আল্লাহ জান্নাতে সমাজ হিসাবে কবুল করুন বলি আমিন। এই সমাজের প্রত্যেকটা মানুষ যদি জান্নাতে চলে যায়, বিশ্বাস করেন আল্লাহ এতে খুশি, নারাজ হবে না। সবাই জান্নাতের জন্য প্রতিযোগিতা করতে হবে। আপনারা দেখলাম মাঝখানে কয়েকদিন মসজিদে আগে আগে আসার একটা প্রতিযোগিতা ছিল। আজকের মসজিদে আমি ফার্স্ট আসছি, 11টা 38 আসছি, সবাই ফেল, আমি ফার্স্ট করছি। আমি ইমাম সাহেব, আমি আজকে ইচ্ছা করে আগে আসছি, দুইটা কারণে আসছি। এক নাম্বার, নোটিশ করার জন্য আমার ওয়াজের কি এক্সপায়ার ডেট আছে কিনা, নাকি এটা ডেট ফেল হয়ে গেছে। দেখলাম যে না, আজকে ডেট ফেল। আমি 11টা 10 আসি, ওই মসজিদে মানুষ দেখছি 11টা 10, 11টা 20 মানুষ পাইছি, নামাজ পড়তেছে, তাসবিহ পড়তেছে, কোরআন পড়তেছে। 11টা 38 এসে পাই নাই। তাই বুঝছি আমার ওয়াজের মেয়াদ শেষ, বা মুসল্লিরা বুঝে বুঝে গেছে যে আমরা জান্নাতি, শিওর কনফার্ম জান্নাতি, আমাদের আর সোয়াবের প্রয়োজন নেই। না, আজকে শুক্রবার, আমার অফিস বন্ধ, আদালত বন্ধ, আমার কোর্ট কাছারি বন্ধ, সবকিছু বন্ধ। ফজরের নামাজ পড়তেন, একটু হাঁটতেন, একটু কোরআন তেলাওয়াত করতেন, নাস্তা করতেন, আধা ঘন্টা 1 ঘন্টা রেস্ট করতেন, এরপরে উঠে মুখ চুল বা যা যা পরিষ্কার পরিষ্কার করে গোসল দিয়ে সুন্দর একটা পাঞ্জাবি পরে একটু খুশবু থাকলে খুশবু লাগিয়ে রাস্তার ডান পাশ দিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করতে করতে মসজিদে চলে আসতেন। আল্লাহর কসম, আজকের দিনের এই দুনিয়ার ভিতরে সবচেয়ে দামি আপনি হয়ে যাইতেন। আল্লাহ আমাদেরকে কবুল করুন বলি আমিন। আল্লাহ নবী বলে, সামনের সফে বসে নামাজ পড়লে কি পরিমাণের সওয়াব, প্রথম সারিতে, এটা যদি আমার উম্মতেরা জানতো, তাহলে সামনের সফে বসার জন্য প্রত্যেক ওয়াক্তে যুদ্ধ লেগে যাইতো, যুদ্ধ যুদ্ধ। এখন তো শুধু কমিটির সদস্য হওয়ার জন্য যুদ্ধ, এখন শুধু দাতা হওয়ার জন্য যুদ্ধ, এখন তো শুধুমাত্র বিভিন্ন রকমের বিভিন্ন তাল বাহানাতে যুদ্ধ, কিন্তু প্রথম সারিতে আসার যুদ্ধ এখন আর নেই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন বলি আমিন। চেষ্টা করবেন আগে আসতে এবং ইমামের কাছাকাছি বসার চেষ্টা করবেন। জুমার দিনের একটা সুন্নত, ইমাম সাহেবের যত কাছে বসা যায়। ইমাম সাহেবের দুইটা ফায়দা, ইমাম আপনাকে দেখতেছে, আপনি ইমামকে দেখতেছেন। বলে হুজুর, ইমাম সাহেব কি আর আরবের খুরমা গাজর নিতে দেখলে সোয়া হবে? আরবের খুরমা না, এই মজলিস, এই মিম্বর রাসূলের মিম্বর, এই মিম্বর রাসূলের মিম্বর, এই মসজিদ আল্লাহর ঘর, এই আলোচনা দ্বীনি আলোচনা, এই দৃষ্টি একমাত্র আল্লাহর জন্য মুহাব্বতের দৃষ্টি। ঠিক বলছি না বেঠিক বলছি? আপনারা এখানে যত মানুষ আসছেন, কেউ দুনিয়ার লোভে আসেন নাই, সবাই আল্লাহর খুশির জন্য আসছেন। ঠিক, আল হুব্বু লিল্লাহ ওয়াল বুগযু লিল্লাহ। ভালোবাসা কার জন্য হবে? আর দুশমনীও হবে কার জন্য? আল্লাহর জন্য। যে আল্লাহর দুশমন সে আমার দুশমন, যে আল্লাহর বন্ধু সে আমার বন্ধু, যে নবীর সুন্নত পালন করে তাকে আমি ভালোবাসি, যে 5 ওয়াক্ত নামাজ পড়বে তাকে আমি ভালোবাসবো, যে নামাজ পড়ে না তাকে আমি ভালোবাসবো না, যে সুন্নত পালন করে না সে আমার কখনো বন্ধু হতে পারে না। বলছি না ঠিক বলছি? ইনশাআল্লাহ আগে আগে আসবেন তো ইনশাআল্লাহ। যে প্রথমে আসবে তার কি ফায়দা তো জানেন আলহামদুলিল্লাহ। এরপরে আসলে গরু, এরপরে ছাগল, এরপরে মরগ, এরপরে আন্ডা। কেউ কেউ আছেন ডিমের খোসাও পান নাই আজকে। ডিমের খোসা বুঝছেন? অনেকে তো ডিম পেয়ে গেছে, অনেকে ডিমের খোসাও পান নাই, কিন্তু সওয়াব তো বন্ধ হয় নাই। রহমতের ফেরেশতারা, এরপরে হাদিসের ভিতরে আছে ফেরেশতারা বসে ইমামের খুতবা শুনে, সুবহানাল্লাহ। এরপরে দরজায় বসে থাকে, কে কে আজকে এন্ট্রি দিচ্ছে তাদের নামটা আল্লাহর দরবারে লিখে দেয়। হাদিস শরীফের ভিতরে আছে, ওয়াল কাফফারাতুন ইলাল জুমআতিল্লাতী তালিহা। যে ব্যক্তি গত সপ্তাহ শুক্রবারে জুমা পড়লো, আবার আজকে শুক্রবারে জুমা পড়লো, এই গত সপ্তাহ শুক্রবার থেকে আজকে শুক্রবার পর্যন্ত তার অগোচরে, অজান্তে, অনিচ্ছা সত্ত্বে যে সমস্ত গুনাহে সগীরা হয়ে গেছে, আজকে জুমা আসার সঙ্গে সঙ্গে আল্লাহ মাফ করে দিয়েছে।
অটো 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 বুঝেননি? অটো, আপনি কোম্পানি থেকে ব্যালেন্স হাওলাত নিছেন, আপনি ঢুকানোর সঙ্গে সঙ্গে বলা লাগতো না এটা কোম্পানি অটো কেটে নিয়ে যাবে। ঠিক আজকে গত সপ্তাহ শুক্রবার থেকে আজকে শুক্রবার পর্যন্ত আপনি ঢুকছেন, অটো কাটা গেছে আপনার গুণাগুলো, একেবারে অটো, আপনার বলাও লাগে নাই। এমনকি আল্লাহ বলে নাই যে ফেরেশতারা গুনাহগুলো মুছে দাও, আমরা একদিন বলে দিচ্ছি যে গুনাহগুলো এভাবে মুছে দিও তোমরা, ফেরেশতারা মুছে দিছে। আরো চমৎকার বিষয় হলো, আমরা তো কোনো লেখা ভুল হলে প্রুফ কালি দিয়ে মুছি, কিন্তু ধরা যায় এখানে একটা কি হয়েছে, ভুল হয়েছে, ধরা যায় এখানে একটা আগে অন্য কিছু লেখা ছিল। আল্লাহর লেখাগুলো এমন না। আল্লাহ তাআলা বলেন যে হাসানাগুলা গুনাহগুলাকে পরিবর্তন করে দেয়। আপনার যে গুনাহ লেখা ছিল গত সপ্তাহ থেকে সপ্তাহ পর্যন্ত অনেকগুলো গুনাহ করছেন, আজকে মসজিদে আসার কারণে আপনার গুনাহগুলো আল্লাহ মাফ করে দিছে, মুছে দিছে। মুছেই ক্ষান্ত না, এই কাগজটাকে আমলের কাগজে কনভার্ট করে দিছে। মানে যেই যেই জায়গায় আপনার গুনাহ লেখা ছিল, আজকে সেই সেই জায়গায় আপনার আমল লেখা, অথচ আপনি আমল করেন না, করছেন গুনাহ, এখন লেখা আছে আমল। আর মিয়া বিশ্বাস করেন, এই আপনারা আপনারা কিয়ামতের দিন আপনারা আপনাদের আমল দেখে আশ্চর্য হয়ে যাবেন, এত বড় খাতা আমার আমল লেখা, এরে কি কয় রে, শনিবার পুরো দিন আমি নফল নামাজ পড়ছি, এটা কি কথা, আমি রবিবার আমল করছি, আমি তো রবিবারে ধান কাটছি, আমি তো সোমবারে আমার জমিন মাপছি, মঙ্গলবারে আমি বাজারে ছিলাম। আল্লাহ বলে বান্দা, ওই যে শুক্রবার একটু আগে মসজিদে চলে গেলি, তোর যে গুনাহগুলা জমিন মাপতে গিয়ে একটু ইঞ্চি ফিতায় দিয়ে ঠেলে দিছ, পরবর্তীতে হয়তো ঠিক হয়ে গেছে, অথবা তোর অজান্তে একটা সুন্নত থেকে গেল, অজান্তে একটা মুখের বুলি খারাপ হয়ে গেল, দৃষ্টি খারাপ হয়ে গেল, ইত্যাদি ইত্যাদি, অজান্তে অনেকগুলা গুনাহ হয়ে গেছে, তুই সেটা জানোস না, আমি আল্লাহ তোকে মাফ করে দিছি। এখন মাফ করে দেখি যে কাগজটা তো খালি পড়ে আছে, আমি আল্লাহ তোর এই কাগজগুলাকে নেক আমল, নফল নামাজ, নফল রোজা, নফল ইবাদত দিয়ে ভরপুর করে দিছি। বিষয়, আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, বলি আমিন। তো ইনশাল্লাহ আসবেন তো মসজিদে আগে আগে, শুধু কি শুক্রবারে আসবেন না, প্রতিদিন চেষ্টা করবেন। শুক্রবারে আসলে আপনি শুক্রবার আল্লাহর প্রিয় বান্দা, শনিবারে দেরি করে আসলেন, শনিবারে আপনি আল্লাহর প্রিয় বান্দা হতে পারেন নাই, রোববারে দেরি করে আসছেন, প্রিয় বান্দা হতে পারেন নাই, সোমবারে মসজিদে আসেন নাই, আল্লাহর ঘরের যে তালিকা সেই তালিকায় আপনার নামটা উঠে নাই। কয়জন আছেন যে হুজুর আমরা শুক্রবারে মারা যাবো, শনি রোববার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার আজরাইল নাম করে চোখে দেখতো না, এরকম কেউ আসেন না। যে কোনো দিন যে কোনো মুহূর্তে আজরাইল আসতে পারে। আসলো শনিবারে জোহরের নামাজের পরে, আইসা আপনাকে জান কবজ করে নিছে, আল্লাহ জিজ্ঞাসা করে ফেরেশতারা জান্নাতে যান না জাহান্নামে যান, ফেরেশতারা বলবে আল্লাহ জাহান্নামে যান। আল্লাহ জিজ্ঞাসা করবে তুমি কেমনে বুঝলা জাহান্নামে, বলে আল্লাহ আনার সময় তার দেখি যে আমল নামে জোহরের ওয়াক্ত নামাজ নেই, বেনামাজি। বেনামাজি মানে হুকুম অমান্যকারী। কার হুকুম অমান্যকারী? আল্লাহর হুকুম। আচ্ছা, আপনার ছেলেকে আপনি একটা কথা বলছেন, সে শুনে নেই, আপনি তার উপরে খুশি না বেজান? বেজান না? কিরকম বেজান? তোকে আমি ত্যায্য করে দিব, একটু সম্পত্তি দিব না, আজকে আমার ঘর থেকে বের হয়ে যা, আমার কোনো কথা শুনোস না, বলছি না? কয়টা কথা শুনে নেই? কয়বার বলছেন? হয়তো 2 বার 3 বার। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা 82 বার বলছে কোরআন মাজিদে। একবার না, 2 বার না, 3 বার না, 4 বার না, 5 বার না, 10 বার না, 20 বার না, 50 বার না, 60 বার না, 80-র উপরে বলছে। এখন এই এতবার বলার পরেও যদি আপনি হুকুম অমান্য করেন, আপনি আপনার রবের কথা না মানেন, আপনাকে ত্যায্য বান্দা হিসেবে বলে দেওয়া দরকার না? ত্যায্য হয়ে গেছেন আপনি, নাফরমান বান্দা হয়ে গেছেন, বদ্দিন হয়ে গেছেন, অমান্যকারী হয়ে গেছেন। এই জন্য প্রত্যেক দিন আপনার নামাজের সাথে যাতে করে নামাজি শব্দটা থাকে, পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার হুকুম অমান্যকারী এটা আমার নামের সাথে না থাকে। আপনার নামের শুরুতে হাজী বললে কত খুশি হয়ে যান, আপনার নামের শুরুতে বিশিষ্ট সমাজসেবক বললে কত খুশি হয়ে যান। আপনি যেইগুলো করছেন এগুলো লিখলে খুশি হন, জীবনে একবার হজ করছেন খুশি হাজী লিখলে, সমাজসেবা কি বা করেন সেটা আপনি জানেন, লিখলে খুশি। তারপরে নামাজ পড়েন নাই, নামের শুরুতে বেনামাজি লিখলে কেমনটা হয় জিনিস, খুশি হবেন? তারপরে তো বেনামাজি, তো হজ করছেন লিখছে খুশি হয়েছেন, এখন নামাজ পড়েন না, বেনামাজি বললে আপনি রাগ কেন হবেন? আমাদের এলাকার জননেতা জনাব বেনামাজি মোহাম্মদ, কত রাগ আপনি হয়ে যাবেন। অথচ যদিও আমি বলতে পারতেছি না, যদিও মাইকে কেউ বলতে পারতেছে না, ফেরেশতারা তো এভাবে আপনার নামটা লিখতেছে, বেনামাজি মোহাম্মদ আমি, বেনামাজি মোহাম্মদ আপনি।
বেনামাজি মোহাম্মদ, এই সমাজে যারা আজকে ফজর নামাজ পড়েন তারা, আমরা আপনি এখনো পর্যন্ত আমরা বেনামাজির কাতারে। কারা? যারা ফজর পড়িনি এখনো। এখনো মনে করিয়ে না জুমার নামাজ একটু আগে আসছেন আপনি জান্নাতি হয়ে গেছেন, ফজর পড়েন নেই, আপনি এখনো বেনামাজি। আপনি জোহর পড়ছেন, নামাজি হয়েছেন ঠিকই, কিন্তু এখনো আপনার নামে বেনামাজি লেখা আছে ফজরের, যতক্ষণ না পর্যন্ত ফজরের জন্য আপনি আল্লাহর দরবারে মাপ চেয়ে নেবেন। এটা কেউ করেন? আমরা আমাদের ভিতরে একটা স্বভাব আছে, আমল করি, কিন্তু বিগত দিনে যে আমরা আমল ছাড়ছি বা গুনাহ করছি, এর জন্য আমাদের ভিতরে কোনো অনুতপ্ততা নেই। যে যেমন আপনি এই বছর থেকে রোজা রাখা শুরু করছেন, অন্তরে কত ভাব, কত প্রশান্তি, মনে হয় আমি জান্নাতি। অবশ্যই আপনি আপনার বয়সে 40 বছরের মধ্যে মাত্র 1 বছর রোজদার, গত 39 বছর আপনি বেরোজদার। আপনার হায়াতের আপনি 60 বছরের ভিতরে গত 5 বছর আপনি নামাজি, বিগত 55 বছর আপনি বেনামাজি। আপনি আপনার হায়াতের ভিতরে কত ওয়াক্ত নামাজ তারাক করছেন, আপনি আপনার হায়াতের ভিতরে কতবার বেপরদায় চলছেন, আপনি আপনার হায়াতের ভিতরে কতবার আল্লাহ হুকুমকে অমান্য করছেন, আপনি যেই মুখ দিয়ে আল্লাহু আকবার বলেন সেই মুখের ভিতরে কত মাদক নিয়েছেন। আপনি এখন নিজেকে নামাজি বলে নিজেকে বেহেশতি মনে করতেছেন। হ্যাঁ, আপনি বেহেশতি তখন মনে করতে পারেন যখন আপনি জোহরের নামাজ আদায় করতে আসছেন, আইসা আল্লাহ দরবার হাত তুলে বলছেন যে আল্লাহ, আজকে আমি জোহরের নামাজ পড়ছি, জীবনে কত হাজার জোহরের নামাজ আমার ছুটে গেছে, আল্লাহ আপনি মাফ করে দেন। আল্লাহ, কাজা করার মতো হায়াত আমার কাছে নেই, এই শক্তি ধৈর্য আমার ভিতরে নেই। যারা মুরব্বী হয়ে গেছেন চিন্তা করেন জীবনে কত ওয়াক্ত নামাজ পড়া হয়েছে, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, কাজের ফাঁকে হোক, বুঝে হোক না বুঝে হোক, গেছে না ভাই? নামাজ কাজা হয়েছে, আমি ইমাম সাহেব গ্যারান্টি দিতে পারতাম না যে নামাজ কাজা হয়নি, হয়েছে। অথচ আমি আমার জন্মের পর থেকে দিনই পরিবেশ, নামাজের পরিবেশে, আমার ঘরের ভিতরে সবাই নামাজি, এরপরে আমার নামাজ কাজা হয়েছে। যে মাদ্রাসায় পড়তাম ওই মাদ্রাসার সব শিক্ষক নামাজি, ওই মাদ্রাসার ছাত্ররা নামাজি, ওই মাদ্রাসায় মসজিদ ছিল, 5 ওয়াক্ত মাইকে আজান হতো, এর পরেও নামাজ গ্যাপ গেছে। আর যার ঘরের ভিতরে নামাজের পরিবেশ নেই, তার ছেলে নামাজ পড়ে না, তার বাবা নামাজ পড়ে না, তার মা নামাজের সময় জাগাই দেয় না, তার ঘরের ভিতরে মসজিদের মাইকের আজানের আওয়াজ ঢুকে না, তার ব্যাপারে কি বলবেন? এখন আপনি নামাজ পড়ছেন, ভাবছেন হয়তো গত কয়েক বছর নামাজ পড়ে আপনি জান্নাতি হয়ে গেছেন। আপনি, হ্যাঁ, আপনি নামাজ পড়ছেন, আপনার আমল নামায় কি আছে? নেকি আছে। কিন্তু আপনার আমল নামায় যেমন আমাদের অ্যাকাউন্টে টাকাও আছে, ঋণও আছে, ঋণ পরিশোধ করতে গিয়ে টাকা শেষ হয়ে যাবে, ঠিক আপনার আমল নামায় এখন নামাজের সওয়াবও আছে, কিন্তু আগের যে নামাজ তরক করছেন সে ঋণ পর্যন্ত রয়ে গেছে। কিয়ামতের ময়দানে ঋণ পরিশোধ করলে দেখবেন আপনি খালি আব্দুল্লাহ। কি? খালি আব্দুল্লাহ। এই জন্য ঋণগুলো পরিশোধ করেন, তাহলে আপনার 10 টাকা নিয়ে গেলে আপনার 10 টাকা আপনার কাজে আসবে। বলছি এই জন্য বলে, হুজুর এখন কি করুন? আমার বয়স 70, আমি 50 বছর নামাজ পড়ি নাই, এখন এই 50 বছর হিসেবে আমি কেমনে দিব? দরকার নাই তো। আল্লাহ বলে যে কোন ব্যক্তি গুনাহ করতে 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 সাগরের ফেনা পরিমাণ, পাহাড়ের চূড়া পরিমাণ, আসমান পরিমাণ, আরশে আজিম পরিমাণ, এমন কি এই পরিমাণ গুনাহ করছে যার বর্ণনা দেওয়া যায় না, এমন গুনাহ নিয়ে যদি আমার দরবারে হাত তুলে 2টা চোখ থেকে 2টা চোখের পানি ফেলে, আল্লাহ বলেন আমি সঙ্গে সঙ্গে মাফ করে দিই। তবে ওরকম মাপ চাইতে হবে। আপনি হুজুরে বলছেন আল্লাহ মাফ করে দিয়ে, আমাদের সমাজে কিছু মনে দাদা আছে কিরকম, আমি দেখাই, নামাজ শেষ করেছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, এবার বলে আল্লাহ দিলে দেন, না দিলে আমি যাইয়ের। কিছু মনে তেমন আছে, আল্লাহ দিলে দেন, না দিলে আমি, দেখবেন কি যে একটা, মানে এটা একটা ট্রেন্ড, সালাম শেষ করেছে মানে হেয়ার, এটা একটা ফর্মালিটি মেনটেন করছে। দিলে দেন, না দিলে আমার কি আছে, কাজ আছে, আমি দিচ্ছি না। দেওয়া পর্যন্ত খুঁজতে হয়, খোঁজার নিয়ম কি? পাওয়া পর্যন্ত খোঁজা না। আপনি কারো কাছে কিছু চাইলে কতক্ষণ চান? পাওয়া পর্যন্ত চান। আপনি আল্লাহর কাছে শান্তি পাওয়া পর্যন্ত খুঁজবেন, গুনাহ মাফ করা পর্যন্ত মাফ চাইবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলি আমিন। সবাইকে আল্লাহ আগের জীবনের গুনাহগুলো মাফ চাওয়ার তৌফিক দান করুন, বলি আমিন। ভবিষ্যতে কোন নামাজ, কোন রোজা, কোন, অর্থাৎ আল্লাহর কোন বিধান যাতে আমার থেকে তরক না হয়, অমান্য না হয়, সেইভাবে চলার তৌফিক দান করুন, বলি আমিন। আমাদের সবাইকে আল্লাহ সাহাবীদের রূপে রূপান্তরিত করে দিক, বলি আমিন। সম্মানিত উপস্থিতি, ডিসেম্বর মাস চলতেছে। গত সপ্তাহে একটা কথা বলছিলাম যে উৎসবটা যাতে করি ইসলামের অনুযায়ী হয়। এই সপ্তাহে আরেকটা কথা বলে দিই, এই ডিসেম্বর মাসে প্রায় শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষা শেষ।
একটা বছর শেষ, জানুয়ারিতে নতুন বছর শুরু হবে। এখন আপনার একটা সন্তান আছে, আপনার একটা নাতি আছে, আপনার একটা ছোট ভাই আছে। আপনি ডিসাইড করবেন আমার এই সন্তান, আমার নাতি, আমার ছোট ভাই ইসলামিক ভাবে চলবে না অনইসলামিক ভাবে চলবে। এই আমার সন্তানটা কিয়ামতের ময়দানে আমার জন্য সুপারিশ করবে, আমার বিরুদ্ধে অভিযোগ করবে। এই সন্তানটা আমার ছোট ভাই আমার পক্ষে বলবে না বিপক্ষে বলবে। আপনাকে এখন সিদ্ধান্ত নিতে হবে। চেষ্টা করবেন প্রত্যেকের ফ্যামিলিতে কমপক্ষে একজন করে হাফেজ বানানোর জন্য। সংক্ষেপে বলতেছি, প্রত্যেকটা সমাজ, প্রত্যেকটা ফ্যামিলিতে একজন হাফেজ থাকে। আমার ফ্যামিলিতে আমার ছেলে যদি হাফেজ হয়, এতটুকু তো আশা করা যায় আমার ছেলে কিয়ামতের দিন আমার জন্য সুপারিশ করবে, তাই না? হাদিস শরীফের ভিতরে আছে যে সেই 10 জন মানুষের নামে সব সুপারিশ করতে পারবে। কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুমুন নার। আল্লাহর নবী বলেন এমন 10 জন যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। এটা হাফেজের বাবা দুনিয়াতে গুনাহ করছে, গুনাহগার, তার নামে জাহান্নাম বরাদ্দ হয়ে গেছে। জাহান্নাম ওয়াজিব মানে একেবারে অনিবার্য হয়ে পড়ছে। এই সময় হাফেজে কোরআন আল্লাহর দরবারে দোয়া করে ওই জাহান্নামীটাকে জাহান্নাম থেকে তুলে জান্নাতে নিয়ে আসতে পারবে। এবং একটা হাফেজ যে ঘরের ভিতরে থাকবে, আল্লাহর নবী বলেন ওই ঘরের উপরে আল্লাহর আরশে আজিম থেকে রহমতের দরজাটা সর্বক্ষণিক খোলা থাকবে। কিসের কারণে? কোরআনের কারণে। যে ঘরে কোরআন তেলাওয়াত করা হয় সেই ঘরে রহমতের ফেরেশতারা আসে, সেই ঘরে রহমতের বৃষ্টি বর্ষণ হয়। আল্লাহর নবী বলেন ও আমার উম্মতেরা, যদি তোমার ঘরের ভিতরে ছোট্ট একটা ছেলে থাকে যে হাফেজ, তাহলে তোমার কতগুলো ফায়দা। 1 নম্বরে তোমার রিজিকের ভিতরে বরকত, 1 নম্বরে রিজিকের ভিতরে বরকত। 2 নম্বরে তোমার এই ঘর থেকে শয়তানি ওয়াসওয়াসা দূর হয়ে যাবে। 3 নম্বরে পারিবারিক শান্তি আসবে। 4 নম্বরে এই ঘরের ভিতরে সর্বক্ষণ রহমতের ফেরেশতাদের আনাগোনা বাড়বে, রহমতের ফেরেশতাদের আনাগোনা বাড়বে। এরপরে এই ঘর থেকে যদি কোনো একজন মানুষ মৃত্যুবরণ করে, মুমূর্ষ হয়, মৃত্যুর যন্ত্রণা এমন একটা জিনিস পৃথিবীর সবাইকে ভোগ করা লাগে, পৃথিবীর সবাইকে। এমনকি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময় ঘামিয়ে গেছেন। আয়েশা সিদ্দিকা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ আপনার এই অবস্থা কেন? তখন আল্লাহর নবী বলেন মৃত্যুর যন্ত্রণায়, মৃত্যুর ভয় আমি পেরেশান হয়ে গেছি। আর আমি আর আপনি অনেক পুরাতন নবী, অনেক আগের নবী হযরত সাম আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুবরণ করছে, কবরস্থ করা হলো। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন নবী ছিলেন, কবরের পাশে যদি বলতো কুম বিইজনিল্লাহ, ওই মৃত ব্যক্তি জীবিত হয়ে যাইত। তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতদেরকে দেখানোর জন্য একটা কবরের পাশে গিয়ে বলল কুম বিইজনিল্লাহ। একজন লোক উঠে দাঁড়ায় গেল, জিজ্ঞাসা করলো ভাই তুমি কে? তখন পরিচয় আদান প্রদান করতেছে। ওই লোকটা উঠে বলল আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন নবী ছিলাম, আমার নাম হলো হযরত সাম। তুমি কে? আমি আল্লাহর পক্ষ থেকে একজন নবী ও রাসূল, আমার নাম ঈসা। এখানে কেন আসছো? আমার উম্মতদেরকে প্রমাণ করানোর জন্য যে আমি একজন রাসূল, আমাকে আল্লাহ মুআজিজা দিয়েছে, কবরের পাশে যদি কুম বিইজনিল্লাহ বলি মৃত মানুষ জীবিত হয়ে যায়। ঠিক আছে, সবকিছু ওকে ফাইন। এখন হযরত ঈসা বলে ভাই সাম তুমি তো একজন নবী ছিলে, যতদিন হায়াত পাইছো উম্মতের পিছনে সময় ব্যয় করছো, দাওয়াত দিছো, উম্মতের মের খাইছো, সত্য কথা বললে যা হয় তা হয়, গুলি খাওয়া লাগছে, হত্যা হইতে হয়েছে, মারা লাগছে, তোমাকেও তো এমন কষ্ট স্বীকার করতে হয়েছে। এখন তুমি যদি চাও আমি আল্লাহর দরবারে দোয়া করব, তুমি আরো কয়েকদিন দুনিয়াতে থাকতে পারবে। এই চান্স পাইলে কে না থাকবে ভাই? মৃত্যুর পরে, কবরে যাওয়ার পরে 400 বছর 4000 বছর অতিবাহিত হয়ে গেছে, এরপরে আবার সুযোগ আসছে, চাইলে তুমি দুনিয়ায় থাকতে পারবা। হযরত সাম আলাইহিস সালাম খুশি হয়ে গেছে যে আমি আবার জীবন পাইছি, থাকবো, অবশ্যই থাকবো। তবে ভাই ঈসা একটা কথা জিজ্ঞাসা করার, যে কি আমি যে এখন আবার জীবিত হয়েছি, আমি যদি দুনিয়ায় থাকি আবার যাওয়ার সময় কি আমাকে মৃত্যুবরণ করা লাগবে? হযরত ঈসা বলে অবশ্যই মৃত্যুবরণ করা লাগবে। বলে ভাই তাহলে আমার আর হায়াতের দরকার নেই, আমি আর জীবিত হইতে চাই না। বলে কেন? বিশ্বাস করো আমার মৃত্যুর পরে 40,000 বছর অতিবাহিত হয়ে গেছে, 4000 বছর অতিবাহিত হয়ে গেছে। আমি যে ওই 40,000 বছর আগে মৃত্যুবরণ করছি, এখনো পর্যন্ত আমার শরীরে মৃত্যুর যন্ত্রণা বিদ্যমান আছে, এখনো আমি ব্যথাগুলা পাই।
আমাকে 40,000 বছর আগে যে আজরাইল জানটা কবজ করার সময় যে ব্যথা আমি পাইছি, এখনো আমার শরীর ব্যথা হয়ে আছে। আমি চাই না এরকম ব্যথার শিকার আমি দ্বিতীয়বার হইতে। কে বলতেছে? একজন নবী বলতেছেন। আর আমরা আল্লাহ নবী বলে ও আমার উম্মত, পেরেশানির কিছু নেই। যার ঘরে একটা কোরআনের হাফেজ থাকবে, ওই কোরআনের হাফেজ যদি মৃত ব্যক্তির পাশে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই হাফেজের বরকতে, ওই সূরা ইয়াসিনের বরকতে এই মুমূর্ষ ব্যক্তির মৃত্যুর যন্ত্রণা আল্লাহ সহজ করে দিবেন। যে যন্ত্রণা নবীরা পাইছে, যে যন্ত্রণা ওলিরা পাইছে, যে যন্ত্রণা আউলিয়ারা পাইছে, এবার চিন্তা করেন আমি কিরকম যন্ত্রণা পাওয়ার কথা। মৃত্যুর যন্ত্রণা, এটা নবী ভুলতে পারে না 40 বছর পরে, আর আমার আপনার কি অবস্থা হবে? এই মৃত্যুর যন্ত্রণা থেকে যদি হেফাজত আল্লাহর দরবারে মাপ চাইতে হয়, নিঃসন্দেহে আমার পরিবারে একজন হাফেজ থাকা লাগবে। আমরা সবাই যাদের ছেলে আছে অথবা যাদের ছেলে নেই, নাতি আছে, চেষ্টা করবেন অন্তত একটা ফ্যামিলি থেকে অন্তত একজনকে হাফেজ বানানোর জন্য, মাদ্রাসায় পড়ানোর জন্য। সবার একটা শখ আমাদের ফ্যামিলিতে একজন ডাক্তার বানাবো। কারণ যে কোনো মুহূর্তে কল দিয়ে জিজ্ঞাসা করুন আমাশা এখন কি ট্যাবলেট খাইতেন। ভাই, আপনি আমাশার ট্যাবলেট আপনার আত্মীয় হওয়া লাগবে না, যে কোনো ডাক্তারের কাছে গেলেই পাবেন না। আপনার মাথা ব্যথার ট্যাবলেট যে কোনো ডাক্তারের কাছে গেলেই পাবেন। কিন্তু আপনার মৃত্যুর পরে জান্নাতে যাওয়ার জন্য যে কোনো ডাক্তার কিংবা যে কোনো লোক আপনার জন্য সুপারিশ করবে, আপনার নিজের লোক লাগবে। এই জন্য চেষ্টা করবেন আপনার তদারকিতে, আপনার আন্ডারে থেকে যাতে করে একজন কোরআনের হাফেজ হয়। হোক সেটা আমার ছেলে, ছেলেকে বানাইতে পারি নাই, আমার নাতি, ছেলের ঘরে না না বানাইতে পারছি, মেয়ের ঘরে নাতি পারি নাই, পতি অন্তত এখন বানাইতে পারতেছি না, ওসিয়ত করে যাব, ছেলেকে হাত রেখে বলবো বাবা রে তোকে আমি হাফেজ বানাইতে পারি নাই, তোর ছেলেটাকে একটু হাফেজ বানাইছি। আমাদের পরিবার, আমাদের বংশের ভিতরে একটা হাফেজ যাতে করে হয়, যাতে করে ওই হাফেজের ওসিলা করে আল্লাহ আমাদেরকে মাফ করে দেয়, দুনিয়াতে বরকত দান করে, ঘরের ভিতরে বিপদ আপদ না আসে, আমাদের কামাই রুজির ভিতরে বরকত দান করে। সবাই মনে মনে নিয়ত করেন যে আমাদের ফ্যামিলিতে আমরা একজন হাফেজ বানাবো, মনে মনে নিয়ত করেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে, সকলে বলি আমিন। আল্লাহ কবুল করে, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, চতুর্দিক থেকে গতকাল থেকে আজ এখন পর্যন্ত মোবাইল আসতেছে, কল করতেছে, হুজুর গতকালকে সম্ভবত শরীফ ওসমান হাদি মারা গেছে, দোয়া করি। কি দোয়া করতাম? আল্লাহ যাতে করে তাকে কি করে, বেহেশত নসিব করে। দোয়া করতে তো আপত্তি নেই, আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুক বলি আমিন। এবং এই বাংলাদেশের শুরু থেকে আজ পর্যন্ত যতজন নিঃস্বার্থভাবে দেশের জন্য ত্যাগ করেছে, কেউ জীবন দিয়েছে, কেউ তার হায়াত দিয়েছে, কেউ জেল জুলুম নির্যাতনের শিকার হয়েছে, অর্থ ব্যয় করেছে, এক কথায় আমার এই সোনার বাংলার জন্য যতজন ত্যাগ করেছে আল্লাহ সবাইকে কবুল করুন। অনেকের ত্যাগ আমরা স্বীকার করি, অনেকের ত্যাগ স্বীকার করি না, অনেকের ত্যাগ আমরা দেখি না, অনেকের ত্যাগ আমরা দেখি। আপনারা যারা, তাদের ত্যাগ দেখা যায়, কিন্তু ওলামায়ে কেরামের ত্যাগ দেখা যায় না। অথচ ওলামায়ে কেরাম প্রত্যেকটা রাত, প্রত্যেকটা দিন আপনাদের জন্য দোয়া করতেছে এবং দেশের ক্লান্তি লগ্নে ওলামায়ে কেরাম অগ্রভূমিকা পালন করতেছে। এরপরও এই জাতি অত্যন্ত অকৃতজ্ঞ, কখনোই স্বীকার করে না। আপনি আমাদের ৭১-এর মুক্তিযোদ্ধার লিস্টি দেখেন, এরপরে ২৪-এর দেখেন, কোথাও আমাদের কোনো আলেমের নাম পাবেন না। আর আমরা আপনাদের তালিকায় আসার জন্য এগুলো করিও না। আল্লাহর তালিকায় আসলে আলহামদুলিল্লাহ। বাকি যারাই আমার দেশের জন্য রক্ত দিয়েছে, শ্রম দিয়েছে, ঘাম দিয়েছে, আল্লাহ প্রত্যেককে তার যে জীবনের গুণাগুলো আছে এগুলো মাফ করে দিন, সকলে বলি আমিন। তাদেরকে আল্লাহ জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন বলি আমিন। এখন শুধু কি দেশের ভিতরে মানুষ মারা যাবে, আমরা খতিবরা শুক্রবারে দোয়া করে যাব, এটা কি উচিত? এটাই কি হবে যে আমার বাংলাদেশে মানুষ মারা যাবে, কেউ গুলি খেয়ে মারা যাবে, কেউ জেলে মারা যাবে, বিভিন্ন রকমের নির্যাতনের শিকার হবে, আর আমরা হুজুরের কিছুদিন পর পর আল্লাহ দরবারে 2 হাত তুলে দোয়া করব না? আমরা 2 রকমের দোয়া করি, আল্লাহ মাজলুমদেরকে আপনি শান্তি দান করুন, মৃতদেরকে জান্নাত নসিব করুন, এবং জালেমদেরকে আল্লাহ আপনি ধ্বংস করুন। আল্লাহ মাজলুমদের সহায় হন, জালেমদেরকে আল্লাহ আপনি প্রথমত হেদায়েত দান করুন, আর হেদায়েত যদি তাদের কপালে না থাকে ধ্বংস করে দিন। এরকম জুলুমের শিকার আর বাংলাদেশের জনগণকে করিয়েন না, বলি আমিন। ভাই, জালেম এটা কোনো গোত্রের নাম না, এটা কোনো বংশের নাম না। জালেম আমি, আপনি, আমরা। ঠিক বলছি না? ঠিক বলছি।
জালেম হইতে হলে ওই দলের হইতে হবে বিষয়টা এমন না। প্রত্যেক দলেই জালেম থাকতে পারে, প্রত্যেক গোষ্ঠীতে জালেম থাকতে পারে, প্রত্যেক সমাজে থাকতে পারে, প্রত্যেকটা জায়গায় থাকতে পারে। তবে সবার প্রতি আকুল আবেদন থাকবে যে এই দুনিয়াতে আপনার ক্ষমতা থাকতে পারে, এই দুনিয়াতে আপনার সবকিছু করার ক্ষমতা থাকতে পারে। আমি এই সমাজের মাতাব্বর, আমি একটা মানুষকে অন্যায়ভাবে কোনো একটা শাস্তি দিতে পারি, আমি এই সমাজের একটা কিছু করতে পারি, আমি পুলিশ, আমার হাতে গুলি থাকতে পারে, আদার্স অনেক কিছু হইতে পারে। কিন্তু বিশ্বাস করেন কিয়ামতের ময়দানে প্রত্যেক জনের একটাই হিসাব, সবাই আল্লাহর বান্দা, কোনো ক্ষমতা থাকবে না। আল্লাহ তাআলা বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, কিয়ামতের দিন আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, কোথায় ফেরাউন, কোথায় নমরুদ, কোথায় সাদ্দাত, কোথায় কারুন, কোথায় হামান, কোথায় স্বৈরাচার বাদশারা, আসো আজকে তোমাদের ক্ষমতা দেখাও। একজন কথা বলো যে আজকে আমার সামনে দাঁড়িয়ে কথা বলবা। তুমি পৃথিবীর রাজাশীল ছিলা, তুমি শাসক ছিলা, ক্ষমতাশীল ছিলা, অর্থ সম্পদ ছিলা, আজকে আসো, একজন আমার সামনে আসো। কেউ কথা বলবে না, ফেরাউন কথা বলবে না, নমরুদ কথা বলবে না। সর্বশেষ আল্লাহ বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের ক্ষমতা শুধুমাত্র একজনের, তিনি হলেন আল্লাহ। তো কিয়ামতের দিন আল্লাহর ক্ষমতা, আজকে কি বান্দার ক্ষমতা না, আজকেও আল্লাহর ক্ষমতা। আজকে আল্লাহ ঘুড়ি ছেড়ে দিয়েছে, ঘুড়ি, ঘুড়ি উড়াইছেন নি আপনারা? ঘুড়ি ছাড়িয়ে দিছে রসিকার হাতে। তো যতই উড়াউড়ি করো রসিকার হাতে, একদিন টান দিব তোমাকে এসে আমার পায়ের নিচে করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করে, বলি আমিন। গালি দিয়েও লাভ নাই, খারাপ ভাবে বলেও লাভ নাই, কঠিন করে বলেও লাভ নাই। দোয়া করা ছাড়া আমাদের কাছে আর কিছুই নেই। ঠিক বলছি না? ঠিক বলছি। আমি চাইলে এখন পারি একটা গরম বক্তব্য দিতে, পারি না? আপনারাও ঠিক বলতে পারেন। আমি বলতে পারি যে ওসমান হাদির বিচার আগামী 24 ঘন্টার ভিতরে করতে হবে, আপনারাও ঠিক বলবেন। ঠিক আছে না? এই আমার এই গরম বক্তব্য এবং আপনাদের ঠিকের দ্বারা কি ফায়দা হবে সেটা আমার জানা নাই। তবে আমরা দোয়া করি যে আল্লাহ মাজলুমদের সহায় হন, জালেমদেরকে হেদায়েত দান করুন। হেদায়েত যদি তাদের কপালে না থাকে, আমাদেরকে দুগে দুগে শাস্তি দিয়েন না আল্লাহ, জালেমদেরকে ধ্বংস করুন। যেই দোয়া হযরতে নূহ আলাইহিস সালাম করছে, রব্বিলা তাযার আলাল আরদি মিনাল কাফিরিন দাইয়ারা, হযরতে নূহ তো দোয়া করছে যে আল্লাহ কাফের যারা, স্বৈরাচার যারা, যারা জালেম, ওদেরকে তো ধ্বংস করবেন আল্লাহ, ওদের ঘরকেও আপনার জমিনে আল্লাহ আপনি রাখিয়েন না, ওদের ঘর সহ, ওদের মাটি সহ, ওদের গাছ গাছালি পশু পাখি সবকিছু ধ্বংস করে দেন। কে দোয়া করছে? আল্লাহর বড় একজন পয়গম্বর হযরতে নূহ, 950 বছর হায়াত পাইছে, 950 বছর উম্মতদের নির্যাতন সহ্য করছে। একটা পর্যায়ে এসে ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, পিঠ দেওয়ালে ঠেকে গেছে, দুহাত তুলে দোয়া করছে, আল্লাহ দোয়া কবুল করছে। পৃথিবীতে 80 জন মুসলমান ছাড়া সবগুলো কাফেরকে আল্লাহ এক নিমেষে ধ্বংস করে দিয়েছে। আল্লাহ চাইলে এখনো করতে পারে, যুগে যুগে আল্লাহ করে দেখাচ্ছে। ফেরাউনকে পানিতে চুবিয়ে মেরেছে, নূহ আলাইহিস সালামের বংশধরকে আল্লাহ রাব্বুল আলামিন প্লাবনে ধ্বংস করেছে, নমরুদকে আল্লাহ তাআলা দুধের বাড়ি খাওয়াইয়া মেরেছে। পৃথিবীতে আল্লাহ তাআলা নজির দেখাচ্ছে, এরপরও মানুষ শুধরাচ্ছে না, এরপরও মানুষ শুধরাচ্ছে না। আল্লাহ তাআলার দরবারে দোয়া করি যে আল্লাহ আমার বাংলাদেশকে আল্লাহ একটা শান্তিময় রাষ্ট্র হিসেবে কায়েম করুন, বলি আমিন। কিছুদিন পরে একটা ইস্যু, কয়দিন পরে একটা ইস্যু, কয়দিন পরে মানুষ মারা যাচ্ছে। আরে ভাই, আপনি আমাকে মারবেন, কিন্তু আমার যে একটা বাচ্চা আছে তার খেয়াল কে রাখবে? আমি আপনাকে মারবো, আপনার যে ঘরে একটা স্ত্রী আছে, ওয়াইফ আছে, যা আপনার পথ চেয়ে থাকে, তার কি হবে? আপনি যে আমাকে মেরে ফেললেন, আমার উপরে যে ভরসা করে 3 জন মানুষের রিজিক, তাদের কি হবে? আমি যে আপনাকে মারবো, আপনার অধীনত কয়েকজন মানুষ আছে, তাদের কি হবে? এজন্য ভেদাভেদ থাকবেই, বিভেদ থাকবেই, কিন্তু হত্যাযজ্ঞ যাতে না হয় আল্লাহ সেই তৌফিক দান করে, বলি আমিন। শান্তিময় একটা পরিবেশ তৈরি করে দেন, সামনে তো অশান্তির সিজন আসতেছে। আল্লাহ দরবারে দোয়া করি আল্লাহ সকলের ভিতরে ধৈর্য এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখার মন মানসিকতা তৈরি করে দিই, সকলে বলি আমিন। সম্মানিত বুঝতে সময় শেষ, একটা ঘোষণা করে দিই। আগামী 19শে জানুয়ারি আমাদের পত্র সমাজ, মসজিদ, এলাকাবাসী, যুব সমাজের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল। আপনারা অনেকে জানেন, বা যারা জানেন না তাদের অবগতির জন্য বলতেছি, ঘোষণা করতে বলা হয়েছে, আমি ঘোষণা করে দিচ্ছি। সকলে স্বতঃস্ফূর্তভাবে এই মাহফিলকে আঞ্জাম দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। যার শ্রম, যার ধন আছে সে ধন দিবেন, ধন নেই শ্রম দিবেন, মানসিক বল দিবেন, পরামর্শ দিবেন, যাতে করে এটা আমাদের সমাজের ভিতরে একটা মাহফিল এটা সফল হয়, যেটা প্রমাণ করে এই সমাজের মানুষ ইসলাম প্রিয়, এই সমাজের মানুষ আল্লাহর দ্বীনকে ভালোবাসে। দিন প্রচারের ক্ষেত্রে সকলে
দল মত নির্বিশেষে ঐক্যমত হয়ে কাজ করতে পারে। আল্লাহ তুমি তৌফিক দান করো, সকলে বলি আমিন। আগামী শনিবারে ইনশাআল্লাহ এশারের নামাজের পরে সম্ভবত আগামীকালকে শনিবারে বাদে এশা মসজিদে মিটিং আছে, মাহফিল কিভাবে সফল করা হয় সকলের প্রতি আহ্বান থাকবে, যারা পারবেন ইনশাআল্লাহ বসবো। আল্লাহ তাআলা তৌফিক দান করো, সকলে বলি আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন সুন্নাতটা পড়ে নেন।